অনলাইনে কত দেখি পেজে গুড্ডু সোনার আম্মু আর পুচু সোনার আম্মুর মা এবং নানি সবাই মিলে কি সুন্দর করে কাচের গ্লাসে কিংবা কাচের পাত্রে কি সুন্দর দই পাতা। তো সেই দই পাতা থেকেই দেখে অনেক বেশি ভালো লাগতেছে। সেই ভালো লাগা থেকেই হচ্ছে আমি ভাবলাম, তো আমার মেয়ে কান্না করছিল দইয়ের জন্য, সেই জন্য ভাবলাম একটু দই করে দেই ওইভাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো দেখেন, আমি দই বানানোর জন্য প্রথমে এইখানে হচ্ছে প্রায় 1.5 কেজির মতো দুধ নিয়ে নিচ্ছি আর 1.5 কেজির মতো পানি। তো এই দুধ থেকে যে এরকম একটা ইতিহাস হবে, মানে দই থেকে সেটা আমার জানা ছিল না। তো এইখানে হচ্ছে আমি কিছুটা পরিমাণ হচ্ছে বেকিং সোডা দিয়ে দিলাম। ওইটা দিয়ে আমি আমি এমনিতে যখন বাসায় দই পাতি ওরকম করে দেই। আর একটু দিয়ে দিলাম সরিষার তেল। এটা হইলে একটু দইটা কালারফুলটা অনেক বেশি সুন্দর হয়। এমনিতে আমি মানে বাসায় যেরকম মাটির পাতিলে দই পাতি সেইভাবে আর কি করছি। দই বানাতে গিয়ে যে এরকম একটা ইতিহাস হবে কখনোই ভাবতেই পারি না। যাই হোক, গ্যাসের চুলাই আমি দইটা বানাইতেছিলাম। দেখি গুড্ডুরাম্মুরা কত সুন্দর করে মানে দই বানায়। আসলে ওনাদের হয়তো পারফেক্টভাবে বানাতে পারে, আমার মনে হয় বানানো হয় না পারফেক্টলিভাবে। যাই হোক, এই তো দেখেন দুধগুলো সুন্দর মতো আমি কালার করে নিচ্ছি। এমনিতে আমি যেমন বাসায় নর্মালভাবে পাতি ঠিক সেইভাবে বানানোর ট্রাই করছি। তো আমার বাড়িতে আমি অনেকবার দই বানানোর রেসিপি দিয়েছি, সেগুলাই কিন্তু আমার অনেক বেশি পারফেক্ট হয়েছে এবং আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। কিন্তু এটা কেন জানি না এরকম হলো না। যাই হোক, হলো না, তবুও ট্রাই করতেছি, কি হয় দেখা যাক। এখনও তো আমি জানতেছি না মানে দইটা এরকম হয়ে যাবে। যাই হোক, এটা আগের ক্লিপগুলা। তবে দইটা যে এরকম হবে কখনোই ভাবতেই পারি না। তো কী করব, মানে এখন দুধগুলা তো নষ্ট হয়ে যায়, যার কারণে হচ্ছে ওই দই থেকে হচ্ছে সেই দুধগুলা থেকে আর কি আমি কী করব, বাচ্চাকে সেমাই রান্না করে দিলাম। তো এই তো দেখেন, এই যে দুধটা কিন্তু আমার একদম সুন্দর কালার এসেছে। এইটা মানে আমি দইয়ের জন্য এখনও প্রস্তুত, আমি দই হবে। যাই হোক, সেই থেকেই আর কি দইটা মানে বানানোর জন্য ট্রাই করছি। এই তো দেখেন ফাইনালি শেষ। চিনি দিয়ে জাল দিব এখন। এখানে হচ্ছে আমি যে চিনি দিলাম, চিনি দিয়ে সুন্দর করে হচ্ছে, চিনি দেওয়ার পরেও কিন্তু কিছুটা টাইম আবার সেদ্ধ করে নিতে হয়। আমি কিন্তু যেভাবে দই পাতি ঠিক সেইভাবেই ফুল প্রসেসিংটা করছি, কিন্তু আমার প্রসেসিংটা ভুল হয়েছে নাকি না গুড্ডু সোনার মারা কীভাবে পাতে সেটা আমার জানা নাই। যাই হোক, এই তো তাদের সিস্টেমগুলাই দেখেই করছিলাম, কিন্তু হয়নি। যাই হোক, এই তো দেখেন আমার মানে ফাইনাল লুক। মানে এখন তো আমার হয়ে গেছে একদম লাল টকটকা যাকে বলে, দুধ কিন্তু একদমই টকটকা হয়ে গেছে। যাই হোক, এই তো এবার হচ্ছে আমি একটু মানে করে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি। দই যেমন করে পাতি আমি বাসায় নর্মালিভাবে ঠিক সেভাবেই করছি। এবার হচ্ছে আমি কাচের বাটিগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব। আর পরিষ্কার করার পর এখানে হচ্ছে আমি দিয়ে দেব সেই দই মানে টা। যাই হোক, এই তো আমি এবার হচ্ছে দিয়ে দেওয়ার জন্য মানে বসিয়ে নিচ্ছি সুন্দর করে, যেহেতু এখানে আমার ফ্লোরটায় যেন না হয়, সেই জন্য হচ্ছে নিচে আমি একটা বিছিয়ে নিচ্ছি, মাদুর বিছিয়ে নিচ্ছি। এই তো এখন এখানে আমি দুধগুলা ঢেলে দিচ্ছি। তো আমি 3টা নিয়েছিলাম, আমি ভাবছি 3টা হবে, তো না 2টাই তো ভরে না ঠিকঠাক মতো, ধরতে গেলে একটা বললেই হয়ে যায়। যাই হোক, এবার হচ্ছে আমি এই যে বেসনগুলো দিয়ে দেবো, বেসন যেভাবে দিতে হয় ঠিক ঠিক সেম প্রসেসিংয়ে আমি দিয়ে দেবো। এই তো সুন্দর করে গুলিয়ে নিচ্ছিলাম, আর গুলিয়ে নিয়ে সুন্দর করে ঢেলে দেব। তো ভাবতেই পারি নাই যে এইটা এরকম হয়ে যাবে বা আমার মেয়েকে খাওয়াতে পারবো না, যেটা কখনোই আমি ভাবতেই পারি না। এত সুন্দর করে গুলিয়ে নিচ্ছি, ঠিক এরকম প্রসেসিংয়েই কিন্তু আমি কিন্তু বাসায় দই পাতি, সেগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়, অনেক বেশি ভালো হয়। এই তো দইয়ের এক সাইড দিয়ে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। এই তো দেখেন সুন্দর করে দিয়ে এবার হচ্ছে অনেক টাইম আমি ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রসেসিংও করছিলাম, কোনো প্রসেসিংই আমার কাজ হয় নাই। তো আমি যাহাকে বলে এক কথায়, মানে আমি পারি নাই। তো আমার ভুল হয়েছে, আমি যদি মাটির পাতিলে দিতাম তাহলে হয়তো বা দইগুলো হইতো। এই তো আমি একটু জ্বালিয়ে দিয়ে সুন্দর করে ঢেকে নিলাম। ঢেকে নেওয়ার পর এবার হচ্ছে আমার ঘরের যে কম্বলগুলো ছিল সেগুলো সুন্দর করে দিয়ে আমি আরও সুন্দর করে ঢেকে দেবো। মানে কম্বল, খেতা, আমার ছোটো মেয়ের কম্বল, আমার কম্বল, খেতা, মানে টোটালি যা আছে 3টা দিয়ে সুন্দর করে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনায় কিন্তু আমার কোনো কমতি ছিল না, এমনভাবে ঢেকে দিয়েছি যে দেখেন কত সুন্দর। আর এদিকে হচ্ছে রাত্রি কয়টা বাজে, 10টা 7টা, বিকাল 5টায় মানে আমি দইগুলা ফুটছি। রাত্রি 9-10টার দিকে আমি দইগুলা করতে গেছি। বা আবার দই দেখেন একটুও জমে নাই, কিন্তু কালারটা কিন্তু সুন্দর এসেছিল। তো হইল না, কি আর করা। এবার ভাবলাম এইখানেই হচ্ছে এগুলা দিয়ে আবার ঢেলে সেমাই রান্না করব সকালবেলা, সেই প্রসেসিংয়ে মানে আর কি চিন্তাধারা। তো রেখে দিলাম। এই তো দেখেন সেমাই রান্না করতেছি, আর সেমার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতে কিন্তু একটু স্বাদ হয়নি,
সেটাও আপনাদের সাথে বলে দিলাম। তো এইভাবেই হচ্ছে মানে আমি কাজটা করছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো দেখেন ফাইনালি আমার সেমার কালারটা। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।